আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি নতুন আরও একটি প্রজেক্টে হাত দিলাম। প্রজেক্টটা হচ্ছে এই যে পুকুরে মাছ চাষ করা। এই পুকুরটা আমার বাড়ির সামনে। বিগত অনেক বছর যাবৎ পুকুরটা নোংরা অবস্থায় পড়ে আছে, কেউই কিছু করে না এখানে। এখানে ১২ মাস গুই সাপের বাসা হয়ে থাকে। পানিটাও অত ভালো না, নোংরা। তো যাই হোক, এই হচ্ছে আমার বন্ধু নূরজামাল আমার কাজে সহযোগিতা করতেছে। আহা! বেচারাটা পানিতে পড়ে গেল ইট ছুঁড়তে গিয়ে। আমারই কয়েকজন বন্ধু ওরা আমার সাথে সারাদিন খুবই পরিশ্রম করছে। আমার সাথে সম্পূর্ণভাবে পুকুর পরিষ্কারে সহযোগিতা করছে। তাদের প্রতি আমি সবসময় কৃতজ্ঞ। ঠিক আছে? আসলে এই পুকুরটা যখন আমি পরিষ্কার করার উদ্যোগ নিলাম, তখন আমার এলাকাবাসী, আমার ফ্রেন্ড সার্কেল যারাই আছে, তারা খুব উৎসাহ দিয়েছে আমাকে। তারা খুব সাপোর্ট করেছে। ২-১ টা পরিবার ছাড়া, ২ টা পরিবার আছে আমার ২ পাশে, তারা বিরোধিতা করছিল। যাই হোক, দেখেন পুকুরের অবস্থা কত নোংরা। যারা বিরোধিতা করছে তারা এই পুকুরে শুধু আবর্জনা ফেলতো। তাদের কাছে পুকুরটা ছিল একটা নর্দমা, ডাস্টবিনের মতো। ঠিক আছে? এখন আমি পুকুরটা পরিষ্কার করাতে তাদের খুব ভালো লাগতেছে না। যাই হোক, আমি পুকুরটাকে দেখেন পরিষ্কার করে এখন কত সুন্দর একটা লুকে নিয়ে আসছি। এখন দেখতেও খুব ভালো লাগে যে চুন প্রয়োগ করে দিচ্ছি। যে আমাদের মসজিদের ইমাম সাহেব প্লাস কিছু ভাই ব্রাদার, এরা সবাই খুব খুশি আমার এই কাজে। তাদের সবার উৎসাহে আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। সবাই খুব খুশি হয়েছে যে না, পুকুরে মাছ চাষ করলে পুকুরের সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে, পরিবেশটাও ভালো থাকবে। তো যেহেতু পানিটা অনেক নোংরা, পচা পানি ছিল, সেখানে আমি চুনটা একটু বেশি প্রয়োগ করতেছি। আর এই চুন প্রয়োগ করাতে পানি পরিষ্কার হয়ে যাবে। এখানে আমার ইচ্ছা আছে পাঙ্গাস মাছ অথবা মাগুর মাছ চাষ করব। এখনও ফাইনাল ডিসিশন নেইনি। খুব শীঘ্রই ১ সপ্তাহের মধ্যে আমি মাছ ছাড়বো পুকুরে। ঠিক আছে? এখন চুন প্রয়োগ করতেছি, এরপরে লবণ প্রয়োগ করব, তারপরে গ্যাসের জন্য কিছু একটা ওষুধ ব্যবহার করব, তারপরে মাছ ছাড়বো ইনশাআল্লাহ। তো যারা আমার পেজে নিয়মিত ফলোয়ার আছেন তারা সবাই জানেন যে আমি এই মুরগি পালন প্লাস হাঁস পালন করি। এখন নতুন করে মাছ চাষের সাথে আমি যুক্ত হচ্ছি। এটাও একটা কৃষি একটা সেক্টর, এটাও একটা ফার্মিংয়ের সেক্টর। ঠিক আছে? তো যখন করতেছি, কাজ যখন করি, তখন শুধু ১টা ২টা আইটেম কেন, সবগুলো আইটেমই করবো ইনশাআল্লাহ। যাতে আমার একটা অ্যাগ্রো বেস হয়ে যায়, অ্যাগ্রো খামার হয়ে যায় আমার খামারটা। ইনশাআল্লাহ আমার পরের লক্ষ্য হচ্ছে গরু পালন। সেটাও করব মুরগির পাশাপাশি। যদি আমার আর্থিকভাবে ওইরকমভাবে সাপোর্ট পাই পরিবার থেকে, বা আমি নিজে আর্থিক যোগান দিতে পারি, ইনশাআল্লাহ করব। ঠিক আছে? কাজ কখনোই ছোট না। কাজ যখনই করবেন, নিজের প্রতিষ্ঠান যদি হয় তাহলে কোনো কথাই নাই। শুধু হারাম কাজটা না করলেই হয়। হালাল কাজে কোনো লজ্জা নেই। আমি পরিশ্রম করতে ভালোবাসি, পরিশ্রম সবসময় করি। এবং কি আমাকে যারা ফলো করে বা আমাকে যারা চেনে, তাদেরকেও আমি কাজ করার জন্য, মুরগি পালন করার জন্য উৎসাহ দিই যে আপনারাও করেন। যদি আপনার বাড়ির পাশে ছোট্ট একটা পুকুর থাকে, যদি পরিষ্কার করে ওখান থেকে আপনি বছর শেষে ২০,০০০ টাকাও লাভ করতে পারেন, তাও কম কিসে বলেন? একবারে নোংরা পুকুরটা পড়ে থাকার চেয়ে আমি যদি মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারি, তাহলে মন্দ কিসে বলেন? আমার একটু বাড়তি পরিশ্রমে যদি আমার একটু বাড়তি আয় হয়, আর পুকুরটাও যদি ভালো থাকে, পরিবেশটা ভালো থাকে, এতেই আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি। তো দোয়া করবেন সবাই আমার জন্য, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।